আমি আমার মেয়েকে সঙ্গে নিয়ে মরুভূমি দিয়ে যখন রওনা করলাম, আমার মেয়েটা আমার আঙ্গুল ধরে ধরে ডাক দিয়া বলেন, বাবা গো, কোথায় যাই, কেন যাই? ও আব্বা, এই নির্জন মরুভূমি দিয়ে আর যাওয়ার দরকার নাই, চলেন না বাড়িতে ফিরে যাই। ওগো নবীজি, আমি আমার মেয়ের কোনো কথা শুনি নাই, আমার মেয়ের সঙ্গে কোনো কথাও বলি নাই। একটা জঙ্গলে যাওয়ার পরে আমি কোদাল নিয়ে যখন মাটি খুঁড়তে লাগলাম, মাটির টুকরাগুলো যখন আমার দাড়িতে লাগে, আমার মেয়ে এসে আমার দাড়ি পরিষ্কার করে দেয়, মুখ পরিষ্কার করে দেয়, আর ডাক দিয়া বলে, বাবা, ও বাবা, আপনি এত কষ্ট কেন করতেছেন? হ্যাঁ আব্বাজান, এত কষ্ট করার কোনো দরকার নাই, চলেন না আমরা বাড়িতে চলে যাই। আমি আমার মেয়ের কোনো কথা শুনি না। যখন কবর আমি খুঁড়ে ফেললাম, আমার মেয়েকে একটা আছাড় দিয়ে ওই কবরে ফেলে দিলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আমি যেই মাত্র আমার মেয়েটাকে কবরে ফেললাম, আমার মেয়ে বুঝে গেল আমার মেয়েকে আমি জিন্দা কবর দিয়ে দিব। আমার মেয়ে এইবার আমাকে ডাক দেয়া বলে, বাবা গো, জীবনে কোনো দিন আপনাকে আব্বা বলে ডাকবো না, জীবনে কোনো দিন সমাজের মানুষ জানবে না আপনি আমার আব্বা ছিলেন, দোহাই লাগে আমাকে আপনি জিন্দা কবর দিয়া দিয়েন না। আমি আমার মেয়ের কোনো কথা শুনি নাই। আমার মেয়ে যে বারবার আমার কাছে কাকুতি মিনতি করে, ওগো নবীজি, একটা পাথর নিয়ে আমি আমার মেয়ের মাথায় এমন জোরে আঘাত করলাম, ওই পাথরের আঘাতে আমার মেয়ের মাথা ফেটে ফিনকি দিয়ে রক্ত বের হইতে আরম্ভ করলো। ওগো নবীজি, এরপরে আমি আমার মেয়েকে জিন্দা কবর দিয়ে বাড়িতে চলে আসলাম। হ্যাঁ নবীজি, এই ঘটনার পরে আমি খাইতে পারি না, ঘুমাইতে পারি না, এই জন্য আপনার কাছে ছুটে এসেছি। শুনেছি আপনি বলেছেন কেউ যদি কালিমা সাক্ষ্য দেয়, আল্লাহ রাব্বুল আলামিন তার জিন্দেগির গুনাহ মাফ করে দিবে। ওগো নবীজি, যদিও আমি কালিমা সাক্ষ্য দিয়েছি, কিন্তু আমার মনে হয় আমার মেয়ে হত্যার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমার জিন্দেগির গুনাহ মাফ করবেন না। ওই সাহাবী বলেন, যখন আমি নবীর কাছে এই ঘটনা বলি, এমনি তাকায় দেখি আল্লাহর নবীর দুইটা চোখ বেয়ে অঝরে পানি পড়তেছে। নবীজি চোখের পানি ছেড়ে কাঁদে আর বলে, যেই বাবা তার নিজের সন্তানকে জিন্দা কবর দিয়ে দিতে পারে, ওই বাবাকে তো বাবা বলা যায় দূরের কথা, মানুষই বলা যায় না। জোরে বলেন ঠিক কিনা? এমন বর্বর, এমন নিকৃষ্ট মানুষগুলাকে আল্লাহ হেদায়াত দেওয়ার জন্য নবীকে পাঠাইছেন। আল্লাহ নবীকে বলেন নাই, ওগো নবী, আপনি এসে গোটা আরবকে সংস্কার করে ফেলেন, আপনি এসে গোটা আরবের রাষ্ট্রকে আপনি সংস্কার করে ফেলেন। আল্লাহ এই কথা বলেন নাই। আল্লাহ বলেন, ওগো নবীজি, আপনাকে এমন একটা জাতির কাছে পাঠিয়েছি, যেই জাতির বাপ দাদা 14 গোষ্ঠীকে বহুদিন ধরে কেউ সতর্ক করে নাই, যার ফলে দীর্ঘদিন বৃষ্টি না হলে মাটি যেমন মরুভূমি হয়ে যায়, ঠিক তেমনই ভাবে ওদের দিলেও, ওদের কলবেও জাহান্নামের ভয়, জান্নাতের আশা, আল্লাহর ভয়ের কথা কেউ বলে নাই। এজন্য ওই মানুষগুলাও জন্মগত মানুষ রয়েছে, বাস্তবে পশুর চাইতে বেশি নিকৃষ্ট হয়ে গেছে। এজন্য আল্লাহ বলেন, ওগো নবীজি, আপনাকে পাঠাইছি যেন আপনি জাতিকে সংস্কার করতে পারেন, প্রত্যেকটা মানুষকে যেন আপনি আখিরাতমুখী করতে পারেন। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ নিজেই কোরআনে বলেন, লিতুনযিরা কওমান মা উনযিরা আবাউহুম ফাহুম গাফিলুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এমন একটা জাতিকে সতর্ক করার জন্য আপনাকে পাঠিয়েছি, যেই জাতির বাপ দাদা 14 গোষ্ঠীকেও কেউ সতর্ক করে নাই, যার পরে এরা গাফেল হয়ে গেছে, আখিরাত থেকে বিমুখ হয়ে গেছে। ওগো নবীজি, এই জাতির প্রত্যেকটা মানুষের অন্তরে আপনি যদি আল্লাহর ভয়, কোরআনের শিক্ষা ঢুকায় দিতে পারেন, আল্লাহর কসম এই জাতির সংস্কার হইতে এক মুহূর্ত দেরি হবে না।
জোরে বলেন ঠিক কিনা? এই কথাটা আল্লাহ আমার তিলাওয়াতকৃত আয়াতে তুলে ধরেছেন। ওগো নবীজি, এই জাতিকে অন্ধকার থেকে মুক্তি দিয়ে আলোর পথ যদি দেখাতে হয়, আমি আল্লাহ আপনাকে একটা কিতাব দান করেছি। সেই কিতাবের নাম হলো কোরআন। কোরআনের ইলম, কোরআনের শিক্ষা যদি জাতির ভিতরে দিয়ে দিতে পারেন, এই জাতি আলোর পথ দেখবে, কোনো সন্দেহ নাই। জোরে বলেন ঠিক কিনা? গেল 1 নাম্বার। 2 নম্বরে আসেন, কোরআনের শিক্ষা, ওহির শিক্ষার এত প্রয়োজনীয়তা কেন, এত গুরুত্ব কেন? এর কারণ হলো, ওহির শিক্ষা এমন এক শিক্ষা, ওহির ইলম এমন এক ইলম, যার প্রধান এবং প্রথম শিক্ষক হলেন স্বয়ং আল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের কাছে জিবরাইল আলাইহিস সালাম যখন ওহী নিয়ে আসতেন, জিবরাইল আলাইহিস সালাম যখন কোরআনের আয়াত নিয়ে আসতেন, জিবরাইল আলাইহিস সালাম যখন আল্লাহর নবীকে কোরআনের আয়াতগুলো তিলাওয়াত করে শোনাতেন, আল্লাহর নবী মনে করতেন জিবরাইল আলাইহিস সালাম চলে গেলে যদি আমি ভুলে যাই, আমার উম্মতকে কে কোরআনের বাণী তিলাওয়াত করে শোনাবে? এই জন্য আল্লাহর নবী জিবরাইল আলাইহিস সালাম যখন কোরআন তিলাওয়াত করতেন, আল্লাহর নবী জিবরাইল আলাইহিস সালামের সঙ্গে দ্রুত তিলাওয়াত করার চেষ্টা করতেন, দ্রুত মুখস্থ করার চেষ্টা করতেন। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করে দিলেন, লা তুহাররিক বিহি লিসানাকা লিতা'জালা বি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, জিবরাইলের সঙ্গে আপনার ঠোঁট নাড়ানোর দরকার নাই, জিবরাইলের সঙ্গে আপনার জিহ্বা নাড়ানোর দরকার নাই, কারণ জিবরাইল আপনার শিক্ষক নয়। ইল্লা আলাইনা জামাহু ওয়া কুরআনা, এই কোরআন আপনি কেমনে পড়বেন, এই কোরআন আপনার সিনার মধ্যে কেমনে জমা হবে, এই সমস্ত বিষয় বন্দোবস্ত আমি আল্লাহ করে রেখেছি। জিবরাইলের সঙ্গে আপনার জিহ্বা নাড়ানোর দরকার নাই, কারণ জিবরাইল আপনার শিক্ষক নয়, আপনার শিক্ষক হলেন স্বয়ং সরাসরি আল্লাহ। আপনার শিক্ষক আল্লাহ। জিবরাইলের সঙ্গে যদি আপনি ঠোঁট নাড়ান, মনে হবে জিবরাইল বুঝি আপনার শিক্ষক, জিবরাইল বুঝি আপনাকে শিক্ষা দেয়। না না, ওগো নবীজি, ওহির ইলম এমন এক ইলম, ওহির শিক্ষা, কোরআনের শিক্ষা এমন এক শিক্ষা, এই শিক্ষার একমাত্র প্রধান এবং প্রথম শিক্ষক হলাম স্বয়ং আমি আল্লাহ। এজন্য আল্লাহর নবী যখন কোরআন তেলাওয়াত করতেন, আরবের কাফেররা কয়, মুহাম্মদ তো জিন্দিগিতে কারো কাছে গিয়া লেখাপড়া করে নাই, কিন্তু এত সুন্দর যে ছন্দ মিল করে পড়ে, কেমনে পড়ে, মনে হয় কারো কাছে গিয়া লুকায়া লুকায়া পড়ে, এ লিখে দেয়, আর তার তো কণ্ঠ ভালো, সে এটাতে কণ্ঠ দেয়। নাউজুবিল্লাহ কইতেন না। আরবের মুশরিকরা যখন এইভাবে নবীজির বিরুদ্ধে অপপ্রচার চালায়, আল্লাহ তখন কাফেরদের দাঁত ভাঙ্গা জবাব দেওয়ার জন্য সূরা রহমান নাজিল করেছেন। আল্লাহ বলেন, আর-রহমানু আল্লামাল কুরআন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওগো নবীজি, কাফেরদেরকে জানিয়ে দেন, এই কোরআন আপনাকে দুনিয়ার কেউ শিক্ষা দেয় নাই, এই কোরআন আপনাকে শিখাইয়াছেন পরম করুণাময় আল্লাহ। সুবহানাল্লাহ। এই জন্য কোরআন শরীফে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওগো নবীজি, কাফেরদেরকে জানিয়ে দেন, আপনাকে দুনিয়ার কেউ শিক্ষা দেয় নাই। 40টা বছর আপনি তাদের মধ্যে ছিলেন, কোনদিন কারো কাছে গিয়া দুনিয়াবি লেখাপড়া শিখেন নাই। ওগো নবীজি, লা তাখুতুহু বিয়ামিনিক, আপনার ডালাত কোনদিন লেখে নাই। কাফেরদেরকে জানায়া দেন, কোনদিন আপনার ডান হাত লেখা নাই। দুনিয়াবি লেখাপড়া কারো কাছে শিখেন নাই। দুনিয়াবি কারো কাছে যদি লেখাপড়া শিখতেন, ওই লোকটা আপনি বিশ্ব নবীর চাইতে বড় হয়ে যেত। এই জন্য দুনিয়ার কারো কাছে আপনাকে লেখাপড়া শিখাই নাই। আপনাকে আমি আল্লাহ এমন একটা কিতাব দান করলাম, আপনাকে এমন একটা ইলম দান করলাম, ওই ইলমের প্রধান এবং প্রথম শিক্ষক হলাম আমি আল্লাহ। এই ওহির ইলমের একমাত্র প্রধান এবং প্রথম শিক্ষক হলেন আল্লাহ। যেই ইলমের শিক্ষক আল্লাহ, ওই ইলম, ওই শিক্ষাকে বাদ দিয়ে
যদি আমরা এর বিকল্প খুঁজতে যাই কিয়ামত পর্যন্ত বিকল্প খুঁজে পাবো না। জোরে বলেন ঠিক কিনা? আর এই ওয়াহির ইলম, কোরআনের ইলম, এটা এমন একটা ইলম, দেখবেন দুনিয়াতে আমাদেরকে অনেকে প্রশ্ন করে যে মোল্লারা প্লেন বানাইতে পারে না, বলে কি বলে না? দেখবেন মোল্লারা প্লেন বানাইতে পারে না, মোল্লারা ডাক্তার হইতে পারে না, মোল্লারা ইঞ্জিনিয়ার হইতে পারে না, আরো যে কত সমস্যা। এই ধরনের প্রশ্ন যারা করে এর চাইতে বড় বেআক্কল আর কেউ হইতে পারে না। আর একটু জোরে কন কেন? এক নাম্বার কারণ হলো, আমি যদি আপনাকে উল্টা প্রশ্ন করি, ভাইসা আপনি যে বললেন মোল্লারা প্লেন বানাইতে পারে না, এখন আমি যদি বলি যে ইউনিভার্সিটি থেকে মুফাসসির হয় না কেন, ইউনিভার্সিটি থেকে মুহাদ্দিস হয় না কেন, আপনি বলবেন এগুলো তো আমরা পড়াই না, তা আমরাও তো এগুলো পড়াই না কেন? জোরে বলেন ঠিক কিনা? আর দুই নাম্বার হলো, প্লেন বানানি, ডাক্তার হওয়া, ইঞ্জিনিয়ার হওয়া, এগুলো হলো মেধার কাজ, আকলের কাজ। আপনারা ঘুমায় গেছেন কিনা আল্লাহ জানে, আমার মা বুঝেন তো? প্লেন বানানো, ডাক্তার হওয়া, ইঞ্জিনিয়ার হওয়া, এগুলো হলো দুনিয়াবি ইলম, এগুলো হলো আকলের কাজ। জোরে বলেন ঠিক কিনা? আর আকলের কাজ যেখানে গিয়া শেষ হয়, ওহির ইলম সেখান থেকে আরম্ভ হয়। জোরে বলেন ঠিক কিনা? দেখবেন এখানে অনেক যুবক ছেলেবেলা আছে, দেখবেন 9-10 এর বিজ্ঞান বইয়ে একটা চ্যাপ্টার আছে, এটা হলো গ্রেভিটি বা মাধ্যাকর্ষণ শক্তি। এটা কি? যে একবার বিজ্ঞানী নিউটন, তিনি একটা গাছের, আপেল গাছের নিচে বসে আরাম করেন, এমনি দেখা যায় একটা আপেল উনার মাথায় এসে পড়ছে। এখন বিজ্ঞানী নিউটন বৈশা বৈশা চিন্তা করলো যে এই আপেলটা উপর থেকে নিচে কেন পড়লো, উপর থেকে আরো উপরে কেন গেল না? আমার মা বুঝেন তো? তার প্রশ্ন হলো, এই যে আমি একটা জিনিস ছাড়লাম, এটা উপর থেকে নিচে কেন আসে, উপর থেকে আরো উপরে কেন যায় না? এইটা নিয়ে সে গবেষণা করতে করতে, তার মেধা খাটাইতে খাটাইতে সে আবিষ্কার করলো পৃথিবীতে একটা মাধ্যাকর্ষণ শক্তি আছে, যেটা পৃথিবী সবকিছুকে তার নিজের দিকে টানে। জোরে বলেন ঠিক কিনা? এই যে সূত্র সে আবিষ্কার করলো, এটা কিন্তু তার আকল দিয়ে আবিষ্কার করেছে, মেধা দিয়ে আবিষ্কার করেছে। জোরে বলেন ঠিক কিনা? আকলের কাজ যেখানে গিয়া শেষ, মেধার কাজ যেখানে গিয়া শেষ, ওহির ইলম সেখান থেকে আরম্ভ হয়। জোরে বলেন ঠিক কিনা? ইউসুফ আলাইহিস সালামকে বাদশা রায়্যান এত শিক্ষিত, উনি 70টা ভাষায় কথা বলতে পারতেন। ইউসুফ আলাইহিস সালামকে উনি 70টা ভাষায় প্রশ্ন করতেছে এক এক করে। উনি যেই ভাষায় প্রশ্ন করে, ইউসুফ আলাইহিস সালাম ওই ভাষায় উনার কথার উত্তর দেন। 70টা ভাষা যখন উনার শেষ, উনার টাঙ্কির মাল শেষ হয়ে গেছে, কি পেট্রোল শেষ, এবার ইউসুফ আলাইহিস সালাম 71 নম্বর ভাষা আরম্ভ করলেন। বাচ্চারা ডাক দিয়ে বলে, ও ইউসুফ, এই ভাষা কে তোমাকে শিখালো? এইটা তো তোমার মাতৃভাষা নয়, এই ভাষা তোমার পিতার ভাষা নয়, এই ইব্রানি হিব্রু ভাষা কে তোমাকে শিখালো? ইউসুফ আলাইহিস সালাম ডাক দিয়া বলো, ও বাচ্চা রাইয়ান, 70টা ভাষা তোমার শেষ হয়ে গেছে, তোমার দুনিয়াবি ইলমের দৌড় যেখানে গিয়া শেষ, আমার আল্লাহর ওহির ইলম সেখান থেকে আরম্ভ হয়ে গেছে। 71 নম্বর ভাষা যে আমি আরম্ভ করছি, শুধু 71 না, আল্লাহ যতক্ষণ আমার ভিতরে ওহি ঢালতে থাকবেন, আমার মুখ দিয়ে খালি ভাষা বের হইতেই থাকবে। চিন্তা করেন, নবীজি উম্মি ছিলেন, উম্মি। অনেকে উম্মি রে কয় নবীজি অশিক্ষিত ছিলেন। যদি কেউ বলে নবীজি অশিক্ষিত ছিলেন, তাহলে এটার মতো বলদ আর কেউ নয়। জোরে বলেন ঠিক কিনা? কারণ অশিক্ষিত তাকে বলা যায় যে দুনিয়ার শিক্ষায় শিক্ষিত না, কিন্তু আল্লাহর নবীকে আল্লাহ এমন এক ইলম দান করেছেন, এমন এক ওহির ইলম দান করেছেন, দুনিয়ার ইলম শেষ, ওহির ইলম এখান থেকে আরম্ভ হয়। নবীজিকে মক্কার কাফেররা গিয়া প্রশ্ন করছে, মদিনার ইহুদি আলেমদের কাছে গিয়া বলে যে মুহাম্মদকে কেমনে আটকাইতাম,
যত ধরনের চেষ্টা আছে সব করছি, মুহাম্মদরে পাগল ডাকছি, মুহাম্মদের উপরে নির্যাতন করেছি, মুহাম্মদের সাথীদের উপরে নির্যাতন করেছি, আর কোনো পন্থা বাকি নাই। একটা সিস্টেম আমাদেরকে শিখায় দাও কেমনে মুহাম্মদরে আটকাইতাম। তখন মদিনার ইহুদি কয় যে আমরা তো কিতাবে পড়ছি যে যিনি নবী হবেন উনি দুনিয়ায় শিক্ষায় শিক্ষিত হবেন না ঠিকই, কিন্তু উনাকে দুনিয়াবি কোনো প্রশ্ন করে আটকানো যাবে না। জোরে বলেন। হয় উনাকে তোমরা একটু টেস্ট করো, বাজায় দেখো, উনাকে গিয়া জিজ্ঞেস করবার রূহ কাকে বলে, কিয়ামতের আগেও উনি উত্তর দিতে পারবে না। উনি যখন উত্তর দিতে পারবে না, উনাকে গিয়া বলবা মুহাম্মদ তোমার নবীগিরি শেষ হয়ে গেছে, তুমি দেশ থেকে বের হও, তোমাকে আর মানি না। নাউজুবিল্লাহ হইতেন না। এরা শিখায় দিল, যাও গিয়া মুহাম্মদকে জিজ্ঞেস করো রূহ কাকে বলে। আমি আপনার কটালপুর 13 কুড়ি এই এলাকার বাসিন্দাদেরকে জিজ্ঞেস করি, রূহ আপনারা সবাই দেখছেন তো? আওয়াজ শুনে মনে হয় অনেক মানুষ দেখছে। রূহ এটা দেখা যায়, প্রাণ দেখা যায়। আজ দেখেন বিজ্ঞানীরা কত উন্নতির শিখরে পৌঁছায় গেছে, এমনকি মানুষের মতন দেহ তৈরি করে ফেলতে পারে, কিন্তু আজও পর্যন্ত রূহ কাকে বলে আবিষ্কার করতে পারে না। আমি তো বলি কিয়ামতের আগেও বিজ্ঞানীরা রূহ বা প্রাণ কাকে বলে এটা আবিষ্কার করতে পারবে না। কেন পারবে না? এটা কোরআনের আয়াত দিয়ে বলতেছি, আবিষ্কার করতে পারবে না। নবীজিকে গিয়া বলছে জিজ্ঞেস করো রূহ কাকে বলে। মুহাম্মদ নবী না হইলে উত্তর দিতে পারবে না, কারণ এখনকার যুগেই মানুষ জানে না রূহ কাকে বলে। ওই 1450 বছর আগের মানুষ কেমনে জানবে রূহ কাকে বলে? গিয়া জিজ্ঞেস করো রূহ কাকে বলে। আরবের মুশরিকরা আইসা বলে মুহাম্মদ আপনারা এবার সাইজ করতেছি, বলেন দেখি রূহ কাকে বলে। উত্তর যদি না দিতে পারেন মায়ের খাওয়ার লেগে রেডি হয়ে যায়নি। নবীজি বলে আমি তো জানি না, আল্লাহ আমাকে জানাইলে আমি তোমাদেরকে উত্তর দিয়া দিব। আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই প্রশ্নের জবাবে কোরআনের আয়াত নাজিল করে দিয়েছেন। আল্লাহ আয়াত নাজিল করে বলেন, ওয়ায়াসআলুনাকা আনির قل الروح من أمر ربي। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও নবীজি এরা আপনাকে রূহ সম্পর্কে জিজ্ঞেস করে, এরা জিজ্ঞেস করে রূহ কাকে বলে। আসলে রূহ কাকে বলে এরা নিজেও জানে না, এদের বাপ দাদা 14 গোষ্ঠীও জানে না। আপনি জানা দেন এই রূহ হলো আমি আল্লাহর একটা নির্দেশ মাত্র। সুবহানাল্লাহ। আমি আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলেন আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করে ফাআনফাখা ফীহি, মানুষের মধ্যে একটা বাতাস দিয়ে দিবেন, ওই বাতাসটার নামই হলো রূহ। বাতাসটা যতদিন ভিতরে থাকে মানুষের হায়াত থাকে, চলাচল করতে পারে, এই বডির মূল্য আছে। বাতাসটা যেদিন শেষ হয়ে যায় এই বডির 2 পয়সার মূল্য নাই। জোরে বলেন ঠিক কিনা? যাক ভাইরা আমার, যেই কথাটা বুঝাইতে চাই, দুনিয়াবি যা কিছু দেখেন এগুলো হলো আকল মেধার কাজ, কিন্তু ওহির ইলিমের কাজ এটা নয়। ওহির ইলিমের কাজ প্লেন বানানো নয়, ওহির ইলিমের কাজ ডাক্তার কেমনে হয় এটা শিক্ষা দেওয়া নয়। ওহির ইলিমের কাজ হলো দুনিয়াবি ইলিম যা করতে পারে না, একটা মানুষের দিলকে পরিবর্তন করে দিতে পারে ওহির ইলিম। জোরে বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ নবীকে বলেন ওগো নবীজি আপনাকে কিতাব দিয়েছি, কোরআন দিয়েছি, এই কোরআনের আয়াত দিয়ে, কোরআনের বাণী দিয়ে মানুষের দিলের মধ্যে আঘাত করেন। আপনি মানুষের চামড়ার উপরে আঘাত করলে এই মানুষ সংস্কার হবে না। জোরে বলেন ঠিক কিনা? এজন্য দেখা যায় আমাদের সমাজে জেল হাজতে একটা সিসকে চোর পকেট মারলে লয়া যায় দইরা, কিন্তু এটা বের হয় ডাকাত হইয়া। আর একটু জোরে বলেন। আর জেলে যখন এটারে মারে, এটা কয় মাইরা লো খালি বাইরে এলো, এরপরে সুদে আসলে উসুল করো। জোরে বলেন ঠিক কিনা? কারণ চামড়ার উপরে, এই যে চামড়া এটার উপরে মারতে পারেন, কিন্তু এটার উপরে মারলে, বেশি মারলে এটা ইসলা না হইয়া পিছলা হয়ে যায় কি। জোরে বলেন ঠিক কিনা? আমার আব্বাজান রহমতুল্লাহ আলাইহি উদাহরণ দিয়ে বুঝাইতেন যে আমাদের সমাজে আগে দেখবেন কোয়েল ধরাইলে মশা মানত, কিন্তু এখন যদি কোয়েল ধরান দেখবেন কোয়েল ধরায় ঘুমাইছেন, কানের মধ্যে দেখবেন মাঝরাতে খেয়ে আইসা গুনগুন 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 করেন। তখন আপনি ভাবেন কি রে মশার কোয়েল কি নিবে গেল নি? যেমনি আপনি মশারির উপর থেকে উকি দিলেন
দেখলেন না কোয়েলের জায়গায় ধরতেছে ঠিকই আছে, কোয়েলের উপরে গিয়া মশা ফাখলারে আর হয় তা দুয়া খাইতে খাইতে পিছলে হয়ে গেছি। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ নবীকে বলেন, ওগো নবী, লাস্তা আলাইহিম বিমুসাইতির, আমি আল্লাহ আপনাকে দারোগা বানায় পাঠাই নাই। তাদের চামড়ার উপরে আঘাত করলে এই বর্বর মানুষগুলোকে সংস্কার করা যাবে না। আমি আল্লাহ আপনাকে কিতাব দিয়েছি, ওহির ইলম দিয়েছি, ওহির বাণী দিয়েছি। এই ওহির বাণী দিয়ে মানুষের দিলে কলবে যদি আঘাত করতে পারেন, আল্লাহর কসম এই মানুষগুলো সংস্কার হবে, কোনো সন্দেহ নাই। জোরে বলেন ঠিক কিনা? ঠিকই দেখা গেছে সাহাবাই কেরাম ইসলাম ধর্ম গ্রহণের আগে বর্বর মানুষ ছিলেন, বর্বর যুগের বর্বর মানুষ ছিলেন। ইসলাম ধর্ম গ্রহণের পরে সোনালী যুগের সোনালী মানুষে পরিণত হয়েছে। জোরে বলেন ঠিক কিনা? কোরআনের এক আয়াতে আল্লাহ বলেন, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এমন একটা দিনকে ভয় করো যেই দিন তোমাদের সবাইকে আল্লাহর আদালতে উপস্থিত করা হবে, আল্লাহর কাছে ফিরায় নেওয়া হবে এবং আল্লাহর সামনে দাঁড়ায় তোমাদেরকে জবাব দিতে হবে। বলেন তো দেখি, আমরা এখানে যারা আছি আমাদের সবাইকেই আল্লাহর আদালতে দাঁড়ায় জবাব দিতে হবে কি হবে না? আরো জোরে, শুধু আপনার মুখ নয়, কিয়ামতের কঠিন ময়দানে শুধু মুখ দিয়ে আল্লাহর সঙ্গে কথা বলবেন এমন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিয়ামতের কঠিন ময়দানে আমি আল্লাহ তোমার জবানটাকে সিল মেরে দিব, মোহর মেরে দিব। আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম, তোমার মুখে আমি আল্লাহ সিল মেরে দিব, তোমার মুখ দিয়ে আর কথা বের হবে না। মুখ দিয়ে যদি কথা না বের হয়, ওগো প্রভু আপনার সঙ্গে কেমনে কথা বলবো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুখ ঠিকই বন্ধ করে দিব, কিন্তু দেখা যাবে তোমার হাত পা আমি আল্লাহর সঙ্গে কথা বলতেছে। মুখ বন্ধ, ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম, তোমার হাত পা আমি আল্লাহর সঙ্গে কথা বলা আরম্ভ করছে। শুধু তাই নয়, আল্লাহ বলেন তোমার হাত পা যে এমন নয়, ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। শুধু তোমার হাত পা নয়, তোমার জবান, তোমার চোখ, তোমার দৃষ্টি, তোমার কান, এমন কি তোমার অন্তর আমি আল্লাহর সঙ্গে কথা বলতে থাকবে। ওই দিন আল্লাহর সামনে দাঁড়ায় যখন কথা বলবে, আল্লাহর সামনে দাঁড়ায় যখন জবাব দিতে হবে, দুনিয়ার সমস্ত আকাম কুকামের জবাব দিতে হবে কি হবে না? আরো জোরে, এই ভয়টা, কোরআনের এই বাণীটা, এইটা যদি আপনি আপনার দিলে বসায় দিতে পারেন, দেখবেন ওই মানুষটা গুনাহ করার আগে এই কথা চিন্তা করবে, আমার আল্লাহর সামনে দাঁড়ায় আমি কি জবাব দিব। জোরে বলেন ঠিক কিনা? আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার শাসনামলে উনি একদিন মরুভূমিতে গেছেন, গিয়া দেখে একটা নিগ্রো রাখাল ছাগলের পাল নিয়ে আসতেছে। উনি চিন্তা করলেন, আজকে এই রাখালের ঈমানটা পরীক্ষা করতাম। কেমনে? ওই রাখালকে গিয়া বলে, রাখাল, তোর একটা ছাগল আমার কাছে বিক্রি করে দে। তুইও বিনা পুঁজিতে ব্যবসা করলি, আর আমিও একটা ছাগল পাইলাম, আমার কিছু উপকার হইলো। এই মরুভূমির মাঝখানে আমার ক্ষুধা লাগছে, আমি ছাগলের দুধ খাইয়া আমার ক্ষুধা নিবারণ করুক, আর তুইও বিনা পুঁজিতে ব্যবসা করলি। যদিও চোরের মাল, তোরে চোরের মালে বেশি দাম দিতাম না, কারণ চুরি করা জিনিসে বেশি দাম পাওয়া যায় না। আল্লাহ ঘুমাই গেছেন নাকি আল্লাহ জানে। যাক না, আছেন তো আপনারা? চুরি করা জিনিস বেশি দামে কিনে মানছে। আরো জোরে, এমনকি আমরাও তো ছোটবেলায় অনেক কিছু চুরি করছি। জোরে বলেন ঠিক কিনা? এমনকি আমি তো গ্রামের বাড়িতে গেলে, ওই আমাদের গ্রামের বাড়িতে দেখতাম যে ধান নিয়ে যদি দোকানে দেন তাহলে কিছু মজা আপনারা দেয়। জোরে বলেন ঠিক কিনা? তখন দেখা যায় কিছু ধান পুরের মধ্যে কইরা লুকাইয়া নিয়ে দোকানে দিলাইছি, ভাই সাহেব যা মন চা দিলেন এটা রাখি দেন। তখন দেখা যায় বাজারে ধানের মন 350, আমার তো ধরে 50 টাকা 100 টাকা মন। জোরে বলেন ঠিক কিনা? তাহলে এটা ওই সময় থেকে বোঝা যায় যে চোরের মাল এটা বেশি টাকা দিয়ে মাইছে কিনে না। জোরে বলেন ঠিক কিনা?
যাক, ওই রাখালকে যখন এই কথা বলল, রাখাল মাথার থেকে পা পর্যন্ত তাকায়া বলে, লাম্বা তো কম হয়েছেন না, আকল বুঝি এখনো হয়েছে না। ওইখানে আপনি যে বললেন যে এই ছাগল একটা আপনার কাছে বিক্রি করে দিতে, আমার মালিক যখন আমাকে জিজ্ঞেস করবে একটা ছাগল গেল কই, মালিকের কাছে কি জবাব দিব? ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, মালিকের কাছে কি জবাব দিবি এটাও আমি তোরে শিখিয়ে দেই। মালিকরে গিয়া বলবি, পাহাড়ের মাঝখান থেকে একটা ছাগল বাঘ আসছে, ওই বাঘ এসে ছাগলের পালে আক্রমণ করেছে। বলেন তো দেখি, বাঘ ছাগল খায় কি খায় না? আরো জোরে, বাঘ যে ছাগল খায় এই কথা সবাই বিশ্বাস করে, তোর মালিকও বিশ্বাস করে। মালিকরে গিয়া বলবি, বাঘে পাহাড়ের ভিতর থেকে এসে ছাগলের পালে আক্রমণ করেছে, এখন আপনার ছাগলের লেগে আমার জান দিলাইতাম নি, একটা ছাগল নিয়ে গেছি কি আমি আর খেতে পারছি না। মালিক তোর এই কথা বিশ্বাস করবে। ওই রাখাল ডাক দিয়া বলে, ও পথিক, আমার দুনিয়াবি মালিকের কাছে না হয় মিথ্যা কথা বললাম, দুনিয়াবি মালিক না হয় বিশ্বাস করবে, কিন্তু যিনি মালিক ইয়াউমিদ্দিন, যিনি কিয়ামতের কঠিন দিবসের মালিক, যে আল্লাহর সামনে দাঁড়ায়া প্রত্যেকটা বিষয়ে জবাব দিতে হবে, ছাগল বিক্রি করে দিলাম, আমার আল্লাহর সামনে দাঁড়ায়া আমি কি জবাব দিব? আমিরুল মুমিনিন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা শোনার পরে চোখে পানি ছেড়ে দিয়া কাঁদলেন, আর ডাক দিয়া বলেন, রাখাল রে, ও রাখাল, এই মরুভূমির মাঝখানে তোর কাছেও যখন কোরআনের বাণী পৌঁছে গেছে, আমি ওমরের আর কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই, আমার দেশের একটা মানুষও আর দুর্নীতি করবে না। কোরআনের বাণীর এটা এমন এক অ্যাকশন, কোরআনের বাণী যার মধ্যে থাকবে সে ডাক্তার হবে, মানুষের কল্যাণে ডাক্তার হবে, সে কোনোদিন কসাই হবে না। কোরআনের বাণী কারোর মধ্যে যদি থাকে সে ইঞ্জিনিয়ার হবে, রাজনীতিবিদ হবে, রাস্তা যখন করবে রাস্তায় রডের বদলে বাঁশ দিবে না। জোরে বলেন ঠিক কিনা? দুর্নীতি করবে না, অন্যের হক নষ্ট করবে না, হারাম কাজ করতে গেলেই তার মনে হবে ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ, এমন এক দিবসকে ভয় করো যেই দিন তোমাদের সবাইকেই আল্লাহর কাছে ফিরিয়ে নেওয়া হবে। জোরে বলেন ঠিক কিনা? ভাইরা আমার, একটা জাতিকে, একটা সমাজকে, একটা রাষ্ট্রকে সংস্কার করতে হলে ধর্মীয় শিক্ষা, কোরআনের শিক্ষার কোনো বিকল্প নাই। জোরে বলেন ঠিক কিনা? আমাদের এই সমাজে, আমাদের এই রাষ্ট্রে যদি সংস্কার করতে হয়, মানুষগুলাকে পরিবর্তন করতে হয়, আজকে তাকায় দেখবেন মানুষ সবকিছু বুঝে কিন্তু হারাম হালালের বাস বিচার করতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? ওই দিনও আমি এক এলাকায় গেছি, নাম বললে আপনারা চিনে ফেলবেন, নাম বলতাম না। এক এলাকায় গেছি, ওই এলাকায় সারা রাত ব্যাপী ওয়াজ, এবং এমন কিছু ওয়াজ আছে সারা রাত হয়, সামনে মানুষ থাকে না দুইজন, কিন্তু মাইক বাজের পুরো এলাকা, এমন আছে না নাই? কিন্তু ওখানে গিয়া দেখলাম আমার টাইম দিছে 2:30-এ, 2:30 থেকে 3:30। এখন ওখানে 3:30 পর্যন্ত করার পরে আমার আবার বসায় রাখা আবার 40 মিনিট সান্দা করছে, 4:10 পর্যন্ত স্টেজে, এরপর নিয়ে গেছে খানি। চিন্তা করেন, 4:10-এ খানি, এরপরে খানি খায়া আসতে আসতে আবার মোটরসাইকেলে আসা লাগে, খানি খায়া মোটরসাইকেল উঠতে উঠতে ফজরের আজান দিলেছে। তো মোটরসাইকেল যখন যায় গ্রামের ভিতর দিয়া, মেঠো পথ, গ্রামের ভিতর দিয়া যায়, এমনি তাকায় দেখি এক লোক গরু নিয়ে খুঁজানে যায়। তা আমি মোটরসাইকেলের ড্রাইভারকে জিজ্ঞেস করলাম, ভাই সাহেব, উনি গরু নিয়ে 5টা বাজে কই যায়? কয় হুজুর, ওই সামনে এখন তো ধান বুনার সময়, কিছুদিন পরে ফসল আসবে, ওই সামনে ধানের চালা যে ফালাইছে এগুলো একটু বড় হয়েছে, এই অন্ধকারে গরুরে নিয়ে একটা খেতে ছাড়া দিব, গরু যা মন চায় খাই আবার বাড়িতে যায় গরু। একটু জোরে এখন না, নাউযুবিল্লাহ। তখন আমি চিন্তা করলাম, ইয়া আল্লাহ, এই লোকে চিন্তা করেন হারাম খাওয়ানোর জন্য নিজের ঘুমো বরবাদ, গরুর ঘুমো বরবাদ। জোরে বলেন ঠিক কিনা? এই ভোরে 5টা বাজে আরেকজনের ক্ষেতের ধান খাওয়ানোর লেগা, আরেকজনের ক্ষেতের চারা খাওয়ানোর লেগা সকালের ঘুম বাদ দিয়া হারাম খাওয়ানোর উদ্দেশ্যে রওনা হয়েছে। কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর আদালতে দাঁড়ায়া জবাব দিতে হবে কি হবে না? আরো জোরে,
আজকে সমাজের মানুষের দিকে তাকান, দেখবেন সমাজের মানুষ সব বুঝে, আরেকজনের হক যে নষ্ট করতেছে এই খবরও তার নেই। জোরে বলেন ঠিক কিনা? আমি ওই দিন আরেকটা জিনিস দেখলাম, অবাক হইলাম। আমাদের দেখবেন এখন দোকানে দোকানে, বিশেষ করে মুদির দোকানে একটা ডিজিটাল পাল্লা থাকে। এটার মধ্যে দেখবেন আপনি যাই দেন, ওই পাশ থেকে দেখবেন কত দূর হইছে, অ্যামাউন্ট কত, সব লেখা উঠে যায়। এ আল্লাহ, খটালপুরে মানুষ দেখছে না নি এমন? তো ওই ডিজিটাল পাল্লা এমন ডিজিটাল করছে, হ্যাঁ, এক পাশে এটা দিলে এটা হয় 1.5 কেজি, আর এক পাশে এটা দিলে হয় 700 গ্রাম। এবার চিন্তা করেন কয় নম্বরের বাটপা। একই পাল্লা, এটার এক পাশে দিলে হয় 1.5 কেজি। আপনি তো তার মধ্যে থাকবেন, ভাই সাহেব আমার 1.5 কেজি ইয়া দিলেন, বুট দিলেন, এ দেখবেন 700 গ্রাম দিয়ে ওই পাশে দিব, দেখবেন 1.5 কেজি উঠে গেছে। আপনি তো নিয়ে বাড়িতে গেছেন 1.5 কেজি, কিন্তু সে তো মনে মনে হয় আমার চেয়ে বড় স্মার্ট এই বাজারে আর কেউ নাই। জোরে বলেন ঠিক কিনা? ভাইরা আমার, মানুষের দিলে কোরআনের বাণী যদি ঢুকায়া দিতে পারি, মানুষের দিলে ওহির শিক্ষা যদি ঢুকায়া দিতে পারেন, মানুষের কলবে কোরআনের বাণী দিয়ে যদি আঘাত করতে পারেন, আল্লাহর কসম ওই মানুষটা 2 নাম্বারই করতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে অসুবিধা হচ্ছে আপনাদের? ওনার যুগে উনি রাতের বেলা ছদ্মবেশে বের হইতেন দেখার জন্য কার কি হালত, কে কি করে। এই উদ্দেশ্যে উনি বের হইছে, গিয়া দেখে এক বাড়ির কোনায় গিয়া দেখে ভিতরে মা মেয়ের কথোপকথন চলে। কি কথোপকথন? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কান পেতে থাকলেন যে কি বলে শুনি। দেখে মা মেয়েরে জিজ্ঞেস করে, মাগো আজকে গাইটা দুধ কদ্দুর দিল? মেয়ে ওইটা কয়, আম্মা আজকে গাই 2 সের দুধ দিছে। তখন মা ওইটা কয়, আহা প্রতিদিন 3-4 সের দেয়, আজকে কম দিল। আচ্ছা যাক, 2 সের দুধ দিছে আর 2 সের পানি মিশাই দিল। এমন বাটপার এখনো আমরা সমাজে আছে না নাই? আরো জোরে। তখন ওই মেয়ে ডাক দিয়া কয়, আম্মা আপনি কি জানেন না আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুধের সঙ্গে পানি মিশাইতে না করছেন? মা তখন কয়, আমার মেয়ে এটা স্মার্ট হতে পারলো না, আমার মেয়ে এটা কিচ্ছু বুঝে না। কেন? আমিরুল মুমিনিন কি তোমার বাড়ির খান্দার দাঁড়ায় রয়েছে, তুমি কি করো না করো শুনবার লাগি? আসলে দাঁড়ায় রয়েছে নি? আরো জোরে। আমিরুল মুমিনিন কি তোমার বাড়ির খান্দার যে শুনতো তুমি কি বলো? উনি তো ওনার বাড়িতে, তোমার কথা উনি শোনার জন্য তো তোমার বাড়ির সামনে এসে রয়েছে না। ওই মেয়ে ডাক দিয়া বলেন, মা আমিরুল মুমিনিন না হয় শুনেন না, আমিরুল মুমিনিন না হয় ওনার বাড়িতে ঘুমায়, কিন্তু আমিরুল মুমিনিনের যিনি মালিক ওই আল্লাহ তো 24টা ঘন্টার মধ্যেও একটা মুহূর্তের জন্য ঘুমায় না। আল্লাহ রাব্বুল আলামিন তো এমন এক সত্তা যিনি 24টা ঘন্টার মধ্যে একটা মুহূর্তের জন্যও ঘুমায় না। আমিরুল মুমিনিন হয়তো শুনে না, আমিরুল মুমিনিনের মালিক মহান আল্লাহ কি শুনেন না? কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়ায়া কি জবাব দিবেন? চিন্তা করে দেখেন, 2 সের দুধের সঙ্গে 2 সের পানি মিশাইতে বেশি কষ্ট করার দরকার নাই, সামান্য একটু কষ্ট করলে দ্বিগুণ মুনাফা অর্জন করা যায়। কিন্তু দিলের ভিতরে কোরআনের বাণী পৌঁছে গেছে, দিলের ভিতরে কোরআনের বাণী দিয়ে আঘাত পেয়েছে, এই দিন কখনো আল্লাহর বিরুদ্ধে যেতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? আর 2 নম্বর কথা হলো, এই ওয়াহির ইলম এমন একটা ইলম, এই ইলম কাউকে দেখানো যায় না, দেখাও যায় না, কিন্তু ওই ইলমের পিছনে যদি কেউ মেহনত করে ইলমের দাম বাড়ে না। যেই লোকটা মেহনত করলো ওই লোকটার ইজ্জত আর সম্মান বেড়ে যায়। কেমন বাড়ে? আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উমরায় যাওয়ার পথে একদিন একটা মাঠের দিকে তাকাইয়া চোখের পানি ছেড়ে কান্দে। সাহাবীরা ডাক দিয়া বলেন, ওমর এই মাঠের দিকে তাকাইয়া কেন চোখের পানি ছেড়ে দিয়া কান্দেন? আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলেন, ও নবীর সাহাবীরা, এই মাঠের দিকে তাকাইয়া আমি ওমরের পিছনের ইতিহাসের কথা মনে হয়ে গেছে। নবীর সাহাবীরা, আমি ওমর ছিলাম, এই মাঠে উট চড়াইতাম,
এই মাঠে বকরি চড়াইতাম, কিন্তু আ'আজ্জানাল্লাহু বিল ইসলাম, ইসলাম ধর্ম গ্রহণ করার পরে কোরআনের বাণী যখন নিজের ভিতরে ফিট করলাম, ওহির ইলম যখন নিজের সিনায় ধারণ করলাম, আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের কারণে, ওহির ইলমের কারণে এত সম্মান আর এত ইজ্জত দিয়েছেন। আমি ওমর আজকে উটের রাখাল না, আমি ওমর আজকে বকরির রাখাল না, আমি ওমর আজকে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন। আমি ওমরের আজকে এত ইজ্জত আর এত সম্মান, আমি ওমরের একটা আঙ্গুলের ইশারায় অর্ধেক পৃথিবী পরিচালিত হয়। শুধু তাই নয়, কোন ব্যক্তি যদি এই কোরআনের শিক্ষা অর্জন করার জন্য সফর করে, সফর বলতে লম্বা সফর নয়, আপনি যদি আপনার বাড়ি থেকে মসজিদের ইমাম সাহেবের কাছে গিয়া বলেন, হুজুর আমাকে 2টা কোরআন শরীফের আয়াত শোনান, 2টা কোরআন শরীফের সূরা শিখায়া দেন, 2টা কোরআন শরীফের বাণী শিখায়া দেন, আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের কাছে সাফওয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আমাকে 2টা কোরআনের আয়াত শিক্ষা দান করেন। ওগো নবীজি, কোরআনের বাণী আমাকে শিখায়া দেন। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া বলেন, সাফওয়ান রে, বাড়ি থেকে যে আমি নবী পর্যন্ত আসলে যত কদম পা তুমি দিয়েছো, প্রত্যেকটা কদমের নিচে নিচে ফেরেশতারা নূরের পাখা বিছায়া দিয়েছে। ভাইরা আমার, লক্ষ্য করে দেখেন, কোরআনের বাণী শিক্ষা অর্জন করার জন্য, শিক্ষা করার জন্য যদি আপনি 2-3 কদম, 5 কদম, 10 কদম হাঁটেন, প্রত্যেকটা কদমের নিচে নিচে ফেরেশতারা নূরের পাখনা বিছায়া দেয়। আর একটু জোরে কোন, কেন এত মর্যাদা? কেন? এই যে শুরুতে বলেছিলাম, এই শিক্ষা এমন এক শিক্ষা, এই কিতাবের, এই ইলমের, এই শিক্ষার প্রধান এবং প্রথম শিক্ষক হলেন আল্লাহ। সুবহানাল্লাহ। এই শিক্ষা এমন শিক্ষা, এই শিক্ষা যার ভিতরে ঢুকে যায়, ওই লোকটা গুনাহ করে না, আল্লাহর অবাধ্য হয় না। এই কারণে দুনিয়ার মানুষের কাছেও তার ইজ্জত সম্মান বেড়ে যায়, মহান আল্লাহর কাছেও তার ইজ্জত সম্মান বহু গুণে বেড়ে যায়। কেমন বেড়ে যায়? ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহি আলাইহি, ওনার ইন্তেকালের পরে ওনার এক শাগরেদ ওনাকে স্বপ্ন দেখলেন, ওনাকে ডাক দিয়া বলেন, হুজুর আল্লাহ আপনার সঙ্গে কেমন আচরণ করেছেন? ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়া বলেন, কবরের জগতে যখন আসলাম, এমনি তাকায়া দেখি কে যেন ডাক দিয়া বলেন, মুহাম্মদ, আল্লাহ যদি তোমাকে শাস্তি দেওয়ার ইচ্ছা করতেন, মহান আল্লাহ তোমাকে ইলমের নূর দান করতেন না। তোমাকে যদি শাস্তি দেওয়ার ইচ্ছা করতেন, তোমার কলবের ভিতরে ইলমের নূর দান করতেন না। সুবহানাল্লাহ। ভাইরা আমার, লক্ষ্য করে দেখুন, ইলম যার ভিতরে আছে, ইলমের জন্য যে মেহনত করে, ইলমের দাম বাড়ে না, ওই লোকটার ইজ্জত আর সম্মান বেড়ে যায়। এই জন্য লক্ষ্য করে দেখবেন, ওই লোকগুলোর যদিও সুরতে কালো হয়, আপনাদের সিলেটের শেখ বায়ামপুরি রহমতুল্লাহি আলাইহি থেকে শুরু করে শাইখুল হাদিস নুরউদ্দিন গহরপুরি রহমতুল্লাহি আলাইহি, ওনারা রং সুরতে কালো, কিন্তু এত ইজ্জত আর এত সম্মান কেন? ইলমের কারণে আল্লাহ ইজ্জত আর সম্মান বাড়ায়া দিয়েছেন। যখন সুবহানাল্লাহ। এই জন্য ভাইরা আমার, হুজুর চলে এসেছেন। সর্বশেষ কথা, আপনার ছেলেকে ডাক্তার বানান, কোনো সমস্যা নাই, ইঞ্জিনিয়ার বানান, কোনো সমস্যা নাই, রাজনীতিবিদ বানান, নেতা বানান, কোনো সমস্যা নাই, কিন্তু সবার আগে তার ভিতরে, তার কলবের ভিতরে ওহির শিক্ষা, কোরআনের শিক্ষা দান করেন, আপনার ছেলে পথভ্রষ্ট হবে না।